শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আজকে সকালে আমি মনটা খুব খারাপ হয়ে গেল একটা খবর দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রী আমার বোনেরা তারা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের চেহারা দেখলে, তার ছবি দেখলে নাকি তাদের ঘেন্না হয়, তাদের নামাজ হয় না, তাদের অস্বস্তি লাগে রোকেয়া হলে। তো আমি তাদের প্রতি বলতে চাই যে আপনারা, আমার প্রিয় বোনেরা, আপনারা কি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী পড়েছেন? তাকে কি আসলে আপনারা চেনেন? তার মতিচুর, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী, এই যে বইগুলো লিখেছেন, এগুলো কি আপনারা পড়ে দেখেছেন? যে বেগম রোকেয়া আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য, পুরুষদের পায়ের তলায় যেন থাকতে না হয়, আপনাদের সারা জীবন চুলা লাকড়ি এগুলো নিয়ে যেন জীবনযাপন করতে না হয়, স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, আপনাদের অধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। হ্যাঁ, এবং আপনাদের ভবিষ্যতের জন্য, আপনাদের বিদ্যা অর্জনের জন্য সংগ্রাম করে গেছেন, আন্দোলন করে গেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। সেই বেগম রোকেয়াকে আপনারা তার ছবি দেখলে ঘেন্না লাগছে, তার ছবিতে কালো কালি দিয়ে আপনারা ছবি বিকৃত করছেন। এই বেগম রোকেয়াই আপনাদেরকে আজকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। নাহলে আপনারা কি করতেন? একটা ফার্সি বই পড়তেন, উর্দু পড়তেন, আর ওই কোরআন শরীফ পড়ে স্বামীর সংসার করতেন। স্বামী 3 বেলা খাবার দিয়ে 4 বেলা যদি মার দেয় তা সে মার খেতেন। আজকে চাকরি করছেন, ব্যাংকে চাকরি করছেন, ডাক্তার হচ্ছেন, শিক্ষক হচ্ছেন, পাইলট হচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, আন্দোলন করছেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হচ্ছেন। কার জন্য? এই যে আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে, এটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান ছিল। তার এই বইগুলো পড়বেন, অবরোধবাসিনী পড়বেন, হ্যাঁ, মতিচুর পড়বেন, সুলতানার স্বপ্ন পড়বেন, তাহলে বুঝবেন। আজকে তাকে যদি আপনারা এভাবে ঘৃণা করেন, তাদেরকে দেখলে যদি আপনাদের ঘেন্না হয়, তাহলে আজ আপনাদের বিশ্ববিদ্যালয়ের দরকার কি? আপনারা বিশ্ববিদ্যালয়ে আসেন কেন? বিশ্ববিদ্যালয় তো আপনার জন্য না। আপনি মাদ্রাসায় পড়েন, আপনি আপনি মাদ্রাসায় পড়েন, ইবতেদায়ী পর্যন্ত পড়ে আফগানিস্তানের যে সরকার যারা আছে তাদের মতো করে আপনি ঘর সংসার করেন। আপনাকে তো কেউ মানা করছে না। হ্যাঁ, স্বামীর সেবা করেন, স্বামীর সংসার করেন। আপনি আবার পড়াশোনাও করবেন, বিশ্ববিদ্যালয়ে আসবেন, আবার বেগম রোকেয়াকে পছন্দ করবেন না। বেগম রোকেয়ার ছবি দেখলে আপনার নামাজ হয় না। হ্যাঁ, এই ধর্ম আপনাকে কে শিখিয়েছে? একজন নারীর ছবি দেখলে একজন নারীর নামাজ ভেঙে যায়, উজু ভেঙে যায়, এটি কে বলেছে আপনাদেরকে? দুঃখ হয় আপনাদের জন্য। আপনাদের যদি বোধোদয় না হয় তাহলে মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ে আপনাদের অবস্থান দিন দিন সংকুচিত হয়ে আসবে। যাদেরকে আপনারা পুজো করছেন, যাদেরকে ভক্তি করছেন, যাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যে আদর্শ নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন, যে আদর্শ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, সেই আদর্শ আপনাদের জন্য বিপদ ডেকে আনবে। বিশ্ববিদ্যালয়ে নারীদের ভর্তি স্থগিত করা হবে, বন্ধ করা হবে। বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়ালেখা নিষিদ্ধ করা হবে। আপনারা আফগানিস্তানে তাকান, সেখানে ক্লাস 5-এর উপরে পড়াশোনা করতে দেয় না। একসময় তো ক্লাস 5 পর্যন্ত পড়তে দেয় নাই। যখন মানবাধিকার সংগঠনগুলো, পশ্চিমা মিডিয়া যখন আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বিভিন্ন সুপারিশ করছে, পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক, এবং তখন তারা মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়ার অনুমতি দিল এবং বলল কোনো মহিলা রোগী কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে না।
নারী ডাক্তারের কাছে যেতে হবে। তো এখন ভাই বলুন, আপনারাই বলুন যে ক্লাস 5 পর্যন্ত যদি পড়াশোনার সুযোগ দেয়, 5-এর উপরে যদি পড়তেই না পারে, তাহলে মহিলা ডাক্তার তৈরি হবে কিভাবে? তাহলে নারীরা বিনা চিকিৎসায় মরুক, এই হলো অবস্থা। তো আজকে আমার বোনেরা, প্রিয় বোনেরা আমার, আপনাদের বোধোদয় হোক, আপনারা ভাবুন আপনারা কোথায় আছেন। এভাবে যদি কয়েক বছর যায়, দেখবেন যে আপনাদের পায়ের তলায় মাটি নাই। আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ করা হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় বলছে যে নারীদের ভর্তি এখন থেকে আমরা বন্ধ ঘোষণা করছি। তারপর এরপরে কলেজ পর্যন্ত মেয়েদেরকে কলেজে ভর্তি করা বন্ধ করা হবে, স্কুলে ভর্তি করা বন্ধ করা হবে। আমরা সেই পথে যাচ্ছি, আমরা সেই পথে যাচ্ছি। সব সিমটম এখানে আছে, সব লক্ষণ আছে। সতর্ক হন এখন, নইলে কিন্তু যে ভূত মাথায় উপরে উঠবে না, সে ভূত কিন্তু আর নামাতে পারবেন না। আপনাদেরকে দাসী বানানো হবে, দাসী। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এ ব্যাপারে সতর্ক হন। নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে বিনির্মাণ করুন। অন্যের দাসী হওয়ার চেষ্টা করবেন না এই একবিংশ শতাব্দীতে। আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আপনাদের শুভকামনা জানাই। সকলে আমার বোন, আমার কোনো কথায় যদি আপনারা আহত হয়ে থাকেন, মনে কষ্ট পেয়ে থাকেন, সেটা বড় ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাদের ভবিষ্যৎ নিয়ে টেনশন থেকেই আমি আপনাদেরকে এই বার্তা দিলাম। আপনাদের সকলের জন্য আমার দোয়া। আল্লাহ হাফেজ।